মাত্র 50টি এসিপি বাজিমাত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, এই শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে উচ্চ মাধ্যমিক এডুকেশন বিষয়ে বাছাই করা সেরা 50টি এসিকিউ থাকছে। এই এসিকিউ গুলি যদি তুমি এখনো বাড়িতে প্র্যাকটিস না করে থাকো, অবশ্যই প্র্যাকটিস করো, কারণ তুমি এর মধ্যে 100% নিশ্চিত থাকো কমন পাবেই পাবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। এছাড়াও মাত্র কোন 12টি প্রশ্ন করলে তুমি উচ্চ মাধ্যমিক এডুকেশন বিষয়ে কমন পাবে, তার ভিডিও অলরেডি আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। ওকে, তো সরাসরি আমরা চলে যাচ্ছি আজকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। তো সরাসরি আমরা চলে আসলাম এডুকেশন বিষয়ের টপ 50+ গুরুত্বপূর্ণ এসিকিউ নিয়ে। এই এসিকিউ গুলি যদি তুমি করে যাও 100% নিশ্চিত থাকো পরীক্ষা কমন পাবে। তো এই শেষ মুহূর্তে এসে অবশ্যই তোমার হাতে আর বেশ কয়েকদিন রয়েছে, এই কয়েকদিন তুমি ভালো করে প্রস্তুতি নাও এবং আমাদের দেওয়া 50+ এসিকিউ গুলি তুমি প্র্যাকটিস করে যাও, তুমি নিশ্চিত সফল পাবে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সরাসরি আমরা চলে আসছি প্রশ্ন উত্তর পর্বে। দেখো প্রথমত কি রয়েছে, প্রথম প্রশ্ন, গ্যাগনির মতে সব থেকে উচ্চ পর্যায়ে শিখন কোনটি? অর্থাৎ রবার্ট এম গ্যাগনের মতে শিখনের সব থেকে উচ্চ পর্যায়ে হলো সমস্যা সমাধানমূলক শিখন। ভীষণ গুরুত্বপূর্ণ একটি এসিকিউ। নেক্সট, SMA এর পুরো কথাটা কি? স্পেশাল মেন্টাল এবিলিটি। শিখন প্রক্রিয়ার পর্যায়গুলি কি কি? দেখো শিখন প্রক্রিয়ার পর্যায় কি কি? অভিজ্ঞতা অর্জন, সংরক্ষণ বা ধারণ, পুনরুদ্বেগ বা মনে করা, প্রত্যাবিজ্ঞা বা চেনা। এই প্রসঙ্গে আমি একটা বিষয় বলে রাখি, তোমাদের যে পেশোনা চক্রটি রয়েছে, অর্থাৎ পেশোনা চক্রের যে ছবিটি রয়েছে, সেই পেশোনা চক্রের ছবিটি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ভীষণ গুরুত্বপূর্ণ এই বছরে এসিকিউ থাকছে। নেক্সট, মনোযোগের দুটি বস্তুগত নির্ধারক কি কি? একটি হলো তীব্রতা আর একটি রং। সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? এটি এমন একটি ক্ষমতা যা যে কোনো বৌদ্ধিক কাজে অল্প বিস্তারে প্রয়োজন হয়। দেখো শিশুরা জিনগত সূত্রে এই ক্ষমতা অর্জন করে, অর্থাৎ এটি সহজাত জন্মগত। ক্লিয়ার? স্পিয়ারম্যান এটাকেই বলেছেন জি, ওকে, বা জেনারেল মেন্টাল এবিলিটি বা সাধারণ মানসিক ক্ষমতা। এরপরে দেখো পরিণমন কি? পরিণমন হলো এমন একটি চর্চা যা অনুশীলন ও শিখনের নিরপেক্ষ স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ক্লিয়ার? এটুকু লিখলেও হয়ে যাবে। এরপরে দেখো পাজল বক্সকে ভীষণ ভিভিআই একটি প্রশ্ন। শিখনের সঠিক পদ্ধতি নির্ণয়ের জন্য থন্ডাইক বিড়াল ও মাছ নিয়ে পরীক্ষার সময় বিশেষ এক ধরনের বক্স ব্যবহার করেছিলেন, যেটাকে বলা হয় পাজল বক্স। ক্লিয়ার? অনুবর্তন কি? দেখো যে প্রক্রিয়ার দ্বারা একটি নতুন প্রতিক্রিয়া বা আচরণ একটি অস্বাভাবিক উদ্দীপকের মাধ্যমে প্রাণীর মধ্যে জাগিয়ে তোলা যায় তাকে অনুবর্তন বলে। থন্ডাইকের দেওয়া প্রস্তুতির সূত্রটি কি? দেখো ভীষণ গুরুত্বপূর্ণ, থন্ডাইকের প্রস্তুতির সূত্রটি তোমরা দেখে নাও। সঠিক উত্তরটি থন্ডাইকের প্রস্তুতির। ওকে, নেক্সট, পরবর্তী, প্রচেষ্টা ও ভুল তথা সংযোজনবাদ তত্ত্বের মূল প্রবক্তাকে থন্ডাইক। স্কিনারের শক্তিদায়ী উদ্দীপক দুটি কি কি? একটি হলো ধনাত্মক শক্তিদায়ী উদ্দীপক আর একটি হলো ঋণাত্মক শক্তিদায়ী উদ্দীপক। চল কাকে বলে? চল বলতে বোঝায় পরিবর্তনশীল মান। নেক্সট, কেন্দ্রীয় প্রবণতা কি? দেখো একগুচ্ছ স্কোর বিভিন্ন মানের স্কোর থাকে, অর্থাৎ তবে এদের সকলকেই কেন্দ্রের দিকে যাওয়ার বা সমস্ত স্কোর প্রতিনিধিত্ব করার প্রবণতা থাকে, এটাকেই বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। গাণিতিক গড়কে কি বলে? মিন। কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপের মধ্যে সব থেকে বেশি নির্ভরযোগ্য হলো গড়। ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারায় জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি কারণে নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে? উত্তর 15 নং। ওকে, নেক্সট, সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা সংক্রান্ত সমান অধিকার ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় স্থান পেয়েছে? সঠিক উত্তর 29-2 নম্বর ধারায়। ওকে, 29-2 নম্বর উপধারায়। নেক্সট, ইউজিসি কথাটি পুরো কথা কি? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। দেখো তোমাদের পরীক্ষা 4 থেকে 5 নম্বর ফুল ফর্ম থেকে আসে, অবশ্যই ফুল ফর্ম গুলো তুমি ভালো করে পড়বে। ব্রেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে? 6টি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? নির্মল কুমার সিদ্ধান্ত। ওকে, নেক্সট, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করেছিলেন কে? রাধাকৃষ্ণন মিশন। ডিপিআই এর পুরো নাম কি? ডিপিআই এর পুরো অর্থ হলো ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল? 10। সিআরসির পুরো নাম কি? কিউমুলেটিভ রেকর্ড কার্ড। এসএবি এর পুরো নাম কি? স্টেট, এখানে ভুল রয়েছে, টাইপিং মিস্টেক রয়েছে, স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন হবে। ওকে, আর সিএবি হলো সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। ওকে, এখানে টাইপিং মিস্টেক রয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছি? এরপরে মুদালিয়া কমিশনের সদস্য সংখ্যা কত? উত্তর 9। বিদ্যালয়গুচ্ছ বা স্কুল কমপ্লেক্সের সুপারিশ করেছে কোন কমিশন? উত্তর কোটারি কমিশন। কোটারি কমিশনের টাস্ক ফোর্সে মোট সংখ্যা কত ছিল? উত্তর 12। সর্বশিক্ষা অভিযানের দুটি উদ্দেশ্য লাগো। দেখো, এক হলো লিঙ্গ বৈষম্য দূরীকরণ, 2 হলো গুণগত মান বজায় রাখা। ক্লিয়ার? আমরা এই ডিটেলসলি তোমাদের সামনে পয়েন্টগুলি ব্যাখ্যা করে দিয়েছি, তুমি দেখে নাও। নেক্সট, কোন কমিশনে
শিক্ষার কাঠামো 10+2+3+2 করার প্রস্তাব দেওয়া হয়েছে উত্তর কোঠারি কমিশন। POA কি? মোস্ট ইম্পর্টেন্ট, রামমূর্তি কমিটি অর্থাৎ এবং জনার্দন রেড্ডি কমিটি 1992 প্রদত্ত রিপোর্টের ভিত্তিতে 1986 সালের প্রণীত জাতীয় শিক্ষানীতিতে কিছু বদল আনা হয়, যেটাকে বলা হয় প্রোগ্রাম অব অ্যাকশন বা POA। বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা কি? বিশেষ কোনো বৃত্তি বা পেশায় দক্ষতা অর্জনের লক্ষ্য সামনে রেখে যে শিক্ষা লাভ করা হয় তাকেই বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা বলে। ক্লিয়ার? নেক্সট, SUPW পুরো নাম কি? সোশ্যাল ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। নেক্সট, MLL এর পুরো নাম কি? মিনিমাম লেভেল অফ লার্নিং। নেক্সট, শিশু কেন্দ্রিক শিক্ষা কি? এই শিক্ষা ব্যবস্থায় মূলত শিশু ভিত্তিক অর্থাৎ শিশুর চাহিদা, তাদের প্রবণতা, তাদের আগ্রহের উপর গুরুত্ব দেওয়া হয়, সেটাকে বলা হয় শিশু কেন্দ্রিক শিক্ষা। অপারেশন ব্ল্যাকবোর্ড কি? প্রাথমিক স্কুলগুলি উন্নতির জন্য 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে যে পরিকল্পনা গৃহীত হয়েছিল তাকেই বলা অপারেশন ব্ল্যাকবোর্ড। নেক্সট, নবোদয় বিদ্যালয় কি? দেখো, জাতি ধর্ম বর্ণ ভেদে সকল মেধাবী শিক্ষার্থীদের সুবিধার্থে যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা ঘোষণা করা হয় তাকে নবোদয় বিদ্যালয় বলে। নন ফর্মাল শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝায়? আর্থসামাজিক বা অন্য কোনো কারণে যে সকল শিশু প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত হয় তাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে তাকে নন ফর্মাল বা অপ্রথাগত শিক্ষা বলে। পরবর্তী প্রশ্ন, রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? উত্তর 1990। ROM এর পুরো কথা কি? উত্তর রিড অনলি মেমোরি। র্যামের পুরো নাম কি? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে RAM এর পুরো নাম কি? একদম সহজ উত্তর শিক্ষার্থী বন্ধুরা। নেক্সট, NCERT এর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ডায়েট এর পুরো নাম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ECCE এর পুরো নাম কি? ইয়ারলি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন। পরবর্তী, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বা বিদ্যালয় ছুট বা স্কুল ছুট বলতে কি বোঝে? দেখো, নির্দিষ্ট বয়সে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হলেও অর্থনৈতিক, সামাজিক নানা সমস্যা, দারিদ্রতা ইত্যাদি কারণে কি হয়, অনেক শিক্ষার্থী মাঝ পথে পড়াশোনা ছেড়ে চলে যায় বা স্কুল ছেড়ে দেয়, এটাকেই বলা হয় ড্রপ আউট বা বিদ্যালয় ছুট। নেক্সট, স্বশাসিত কলেজের সুপারিশ কোন কমিশনে উল্লেখ রয়েছে? উত্তর জাতীয় শিক্ষানীতিতে। শব্দের তীব্রতা পরিমাপের একক কি? উত্তর DB অর্থাৎ ডেসিবেল। ক্লিয়ার? নেক্সট, মূক ও বধিরদের জন্য শিক্ষা মৌলিক পদ্ধতিকে প্রবর্তন করেন জুয়ানো পাবলো বর্নেট। অক্টোপ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরত্ব। ব্যতিক্রমী শিশু কারা? দেখো, যে সমস্ত শিশুরা দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক ইত্যাদি দিক থেকে সাধারণত সাধারণ শিক্ষার্থীদের থেকে আলাদা হয় তাদেরকে আমরা বলি ব্যতিক্রমী। নেক্সট, মূক ও বধির শিশুর শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। দেখে নাও যে মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য হলো তাদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা লেখো। আমরা দুইটি লিখেছি, যেমন সর্বদা অন্যদের সঙ্গে ঝগড়া করায়। ইচ ওয়ান টিচ ওয়ান যে আন্দোলনের সঙ্গে যুক্ত, উত্তর শিক্ষা আন্দোলন। ক্লিয়ার? বা ভাষা আন্দোলন। নেক্সট, 3Rs বলতে কি বোঝে? উত্তর রিডিং, রাইটিং এবং অ্যারিথমেটিক। ক্লিয়ার? এই তিনটি। VSC এর পুরো নাম কি? ভিলেজ এডুকেশন কমিটি। ইউনেস্কো শিক্ষার অন্তর্ভুক্তির পক্ষে সওয়াল করে কবে? 1994 সালে। NSS এর পুরো নাম কি? ন্যাশনাল সোশ্যাল সার্ভিস। নেক্সট, NCF এর পুরো নাম কি? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। MDG পুরো নাম কি? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। 2000 সালে ডাকরে কোন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল। এরপরে ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। শিক্ষাতন্ত্রের ইনপুট কি? ইনপুট হলো মানব সম্পদ অর্থাৎ শিক্ষার্থী সম্পর্কিত তথ্য, আর্থিক সম্পদ ইত্যাদি। আউটপুট কি? আউটপুট হলো শিক্ষার্থীদের ক্ষেত্রে উন্নতির যে পারদর্শিতা সেটি। নেক্সট, প্রযুক্তিবিদ্যার 4টি সমস্যা লেখো। উত্তর আর্থিক অভাব, চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্যহীনতা ইত্যাদি। ব্রেল পদ্ধতি কে প্রবর্তন করে? মনে রাখবে লুইস ব্রেল 1829 সালে। সর্বশেষ প্রশ্ন শিক্ষার্থীরা, ICDS এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের জন্য এডুকেশন বিষয়ে SAQ এর চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন। অবশ্যই যদি তুমি এই প্রশ্নগুলি এখনো বাড়িতে প্র্যাকটিস না করে থাকো, এই শেষ মুহূর্তে এসে বাড়িতে প্র্যাকটিস করো ঝটপট। আশা করা যায় তুমি এর মধ্যে 100% নিশ্চিত কমন পাবেই। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করার, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিই। ইতিমধ্যে আমরা এডুকেশন বিষয়ের সম্পূর্ণ সাজেশন প্রোভাইড করেছি। মাত্র 12টি কোশ্চেন পড়লেই কমন। কোন 12টি প্রশ্ন তা জানার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে তোমরা প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। ওকে, তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।